আজকে দেশবাসী যেভাবে উদ্বিগ্ন সেটা আজকে বৈঠকে উঠে এসেছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে দীর্ঘদিন পর একটি নির্বাচন হয়েছে দলীয় সংসদের। জনগণ আশা করেছিল একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচনের কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার সহ সকলেরই সবসময় একটি বক্তব্য আমাদের সামনে এসেছিল, সেটা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন। ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন যে সেরা নির্বাচন, জনগণের ভোটাধিকারের প্রতিফলন সেই নির্বাচনটা হয়। নির্বাচনে হই হাঙ্গামা কম হয়েছে তুলনামূলকভাবে, এটা গুণগত পরিবর্তন, কিন্তু জন আকাঙ্ক্ষার যে বাস্তবে নির্বাচন করলেন সেটা 70% মানুষ হার পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে, তাহলে হা জয়যুক্ত হয়েছে। আর একটা ভোট হয়েছে জাতীয় সংসদ গঠন। জাতীয় সংসদ গঠনের জন্য ভোট আর সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। জুলাই সনদের আদেশের ভোটটা মানে হল সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। এই দুইটা ভোট একই দিনে হয়েছে, একই দিনে ভোটের রেজাল্ট হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। তাহলে এই জুলাই সনদ জনগণের রায়ে, জনগণের ভোটে পাশ হওয়ার পর সরকারের দায়িত্ব হচ্ছে এটার বাস্তবায়ন করা। আর জাতীয় সংসদ যেভাবে গঠিত হয়, জুলাই সনদে বলা আছে অনুরূপভাবে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এখানে দেখেন জুলাই সনদের আপনি 6 থেকে 11-12 পর্যন্ত বিস্তারিত বর্ণনাগুলো আছে। বিশেষ করে এটা আর্টিকেল আপনি 10-এ দেখেন কি বলা আছে। কনস্টিটিউশনে 72-তে যেটা বলা আছে যে আমাদের সংসদ নির্বাচনের পরে সংসদ অধিবেশন কিভাবে ডাকবে, সেখানে স্পষ্ট করা হয়েছে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি প্রেসিডেন্টকে লিখিতভাবে সংসদের অধিবেশন ডাকার জন্য পরামর্শ দিবেন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন ডাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, ভোট হয়েছে দুটো এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দুটো অধিবেশনে ডাকা হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম একটি অধিবেশন ডাকা হয়েছে জাতীয় সংসদে। আমরা ইতিমধ্যে এই বিরোধী দলের অবস্থানটা ব্যক্ত করেছি। আমাদের বিরোধী দলের নেতা ইতিমধ্যে উনি বলেছেন সংসদে আমরা গঠনমূলক ভূমিকা রেখে সরকার সহায়ত করতে চাই। সরকার যদি সঠিক পথে না চলে তাহলে আমাদেরকে সংসদে সরকারের এই ব্যর্থতা, সরকারের এই অবহেলা এবং দায়িত্বশীলতার পরিচয় না দিলে যেমন আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, তার পাশাপাশি রাজপথেও আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।